যুগান্তরের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর অভিন্ন মত, আগে সংস্কার পরে নির্বাচন। প্রতিবেদনটিতে বলা হয়, দ্রুতই আগামী বাংলাদেশের রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম সহ 7 ইসলামী দল বলেছে, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুবারের বেশি নয়। আর তত্ত্বাবধায়ক সরকার চায় গণফোরাম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এলডিপির। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, বিজয়ের দিনে আশুলিয়ায় বৃষ্টির মতো গুলিবর্ষণ, গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুন। প্রতিবেদনটিতে বলা হয়, ভেনে লাশ স্তূপের ভিডিও আশুলিয়া থানা রোডের। সেদিনের ঘটনায় মৃতের সংখ্যা 46। যুগান্তরের শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ব্যাংক খাতে শীর্ষ 30 ঋণ খেলাপি, অর্থ পাচারে জড়িত 8 প্রতিষ্ঠান। এতে বলা হয়, খেলাপি ঋণের 80%ই বিদেশে পাচার হয়ে গেছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, 72,000 কোটি টাকা ব্যয়ে রেল লাইন, ট্রেন চলে কম। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে অর্থায়নকারী দেশের পরামর্শ ও ঠিকাদারদের তৎপরতায় বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল, আর এসব প্রকল্প নেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, বেঁচে থাকার নতুন সংগ্রামে বন্যা দুর্গত মানুষেরা। ফেনী পরিস্থিতি নিয়ে করা এই প্রতিবেদনটিতে বলা হয়, ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ফেনীতে 23 জনের মৃত্যু হয়েছে। আশ্রয় কেন্দ্রে গিয়েছিল 1.5 লাখ মানুষ, 22,000 এখনো বাড়ি ফেরেনি। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, জ্বালানি তেলের নতুন দর, ডিজেলের দাম কমলো সামান্যই। এতে বলা হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে এখন হয়েছে 105 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রতি লিটারে কমেছে 1 টাকা 25 পয়সা। আর পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 127 টাকা থেকে কমে হয়েছে 121 টাকা ও অকটেনের দাম 131 টাকা থেকে কমে হয়েছে 125 টাকা। সমকালের প্রধান শিরোনাম, সর্বজনীন পেনশন কর্মসূচি স্থবির। এতে বলা হয়, মে জুনে নিবন্ধন করে 2 লাখের বেশি মানুষ, গত 1.5 মাসে তা নেমেছে 20,000-এ। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, ভেনে লাশের স্তূপ, আগুন দিয়ে পালায় পুলিশ, ঘটনাস্থল আশুলিয়া, 5 আগস্ট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এক ঘটনায় এক পুলিশ কর্মকর্তা চিহ্নিত হয়েছে। এখনো আতঙ্কে স্থানীয়রা, তারা ভয়ে কথা বলছেন না, আর পুলিশও এ বিষয়ে চুপ। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় পরিবহন খাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পরিবহন খাতে শুধু দখলদার বদলেছে, চাঁদাবাজি বহাল। এতে বলা হয়, পরিবহন খাতে আওয়ামী লীগ পন্থী নেতারা এখন আত্মগোপনে। বরিশালের 2টি টার্মিনালের নিয়ন্ত্রণ বিএনপির, সিলেটে নিয়ন্ত্রণে বিএনপি জামাত ঐক্য, আর রাজশাহীতে দখল নিয়ে কোন্দল বিএনপিতে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, চাকরিচ্যুতির তালিকায় 10,000 সাধারণ আনসার। প্রতিবেদনটিতে আনসারের মহাপরিচালকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সহিংসতায় জড়িতদের চাকরি করার সুযোগ নেই। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ব্যবসা বিনিয়োগে ধীর গতি। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রধানদের বক্তব্যের ভিত্তিতে করা এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হয়, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগে দেশ এখন কঠিন সময় পার করছে। ছোট বড় সব ব্যবসায়ী রীতিমতো গতিহীন। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ, নির্বাচন আদায় প্রধান চ্যালেঞ্জ। রয়টার্সকে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের দেয়া সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত খবরটির শিরোনাম, শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ভেজাল কারবারিরা বেপরোয়া। প্রতিবেদনটিতে বলা হয়, 4 মাসের অভিযানে 8,043টি প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া হয়েছে, আর জরিমানা আদায় হয়েছে 9,39,03,000 টাকা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সংস্কারের পরই নির্বাচন, প্রধান উপদেষ্টাকে 10 রাজনৈতিক দল। এতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় নিয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল নির্বাচনের জন্য সময় বেঁধে দেয়নি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, গণপূর্তে পীর মুরিদের চক্র। অনিয়ম দুর্নীতি নিয়ে প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম পীর হিসেবে গণপূর্তে কায়েম করেছেন মুরিদানি শাসন, আর তার পছন্দের মুরিদরাই নিয়ন্ত্রণ করেন সব ঠিকাদারি কাজ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, যৌক্তিক সময়ে নির্বাচন, রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, সংকট কাটিয়ে বিএনপির নবযাত্রা,
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ডেইলি স্টারের প্রধান শিরোনাম, হাউ ইসলামী ব্যাংক ওয়াজ টেকেন ওভার এট গান পয়েন্ট, এক্স এমডি রিকলস ইন্টিমিডেশন বাই ডিজিএফআই বিফোর এস আলমস ইন্ট্রুশন ইনটু দ্য ব্যাংক। বিশেষ এই প্রতিবেদনটিতে এস আলম গ্রুপ কিভাবে ইসলামী ব্যাংকের দখল নিয়েছিল তা তুলে ধরা হয়েছে। সংবাদটির পাশাপাশি কুমিল্লার মনোহরগঞ্জে বন্যা কবলিত একটি এলাকার ছবি ছাপা হয়েছে। এতে দেখা যায় এক মুঠো আহার প্রস্তুত করতে বন্যা দুর্গতরা কত কষ্ট করছেন।